ভিডিও করছে। এই তারপর মা দাঁড়াও, ভিডিও করছে তো। এই যে আসো 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 সব ভিডিও করছে, আসো। আমি নাড়াই। আমি এখন রান্না করছি, আমার নাতি আমার জন্য ভিডিও করছে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, আপনারা বলবেন। গোলমরিচের গুঁড়ো ছেড়ে দাও ছেড়ে দাও। তারপরে আর কি বলো দাদা বলো। এবার আমি জিরের গুঁড়ো দেব। দেখেন জিরে দিলাম, দেখেন তাকিয়ে, বেশি করে না, আর কম দাও। জিরেটা কম আছে, একটুখানি হয়ে গেল জিরেটা, আর একটু হলে ভালো হয়। আসলে আর হবে না। এই রান্নাতে হাসাহাসি হয় বেশি গ্রামে। হ্যাঁ, গ্রামে অনেকে এইভাবে ভিডিও করে। কেন পাপি কিচেনে কিরাম হাসাহাসি করে না? তাহলে না হাসা আর কম দাও, কি দিচ্ছে এক গাদা। হলুদের গুঁড়োটা কোথায়? কি শুকনো লঙ্কার গুঁড়ো মারো। লঙ্কা তো দিয়েছো বাবা, কেউ খেতেও পারবে না তোমার এত ঝাল। আরে ও দাদু তুমি বিশাল ঝাল না দাও। না না না, সেই শঙ্কর মাসে সেদিন কিরম ঝাল দিয়েছে, কেউ খেতে পারছে না। গোলমরিচ এই যে দাদু আবার হলুদ দিয়ে দিল আর একটু, এবার হলুদ যাচ্ছে অল্প করে, বেশি না, অল্প করে। একটু চালাও না। ভাল লাগবে খেতে, হ্যাঁ তাই না? গ্রেভি থাকবে, এটাই ভাল লাগে। মাংস একটু তেল ছেড়ে দিয়েছে মশলাই, গ্রেভিতে। এবার একটু অল্প একটু জল দিয়ে হালকা একটু নাড়িয়ে তারপর চিকেন দেওয়া হবে। দাদু হালকা একটু ফুটেলেই মাংস দেওয়া হবে। এই যে কাকা শিলপাতে একটুখানি লবঙ্গ আর কি সব ভাজা মশলা গুঁড়ো করে নিচ্ছে শিলপাটাই। কাকা এই একদম ভাজা মশলা পুরো। এই যে দাদু মাংসটা দিয়ে দিচ্ছে জল ছেঁকে, এই যে মাংস দিয়ে দিল মাংস যাচ্ছে গ্রেভির ভিতরে। মাংসটা দিয়ে এবার কষানো হবে মাংসটা। শরীর ভালো আছে? বসে আছি। শরীর ভালো আছে? একটু জাল দাও। কিছু বলো। কে? এই যে দাদু মাংসটা কষাচ্ছে, বোন রয়েছে নাকি? সোয়াবিনের তরকারি। এই যে মাংসটা কষানো হচ্ছে। মাংস এখনে কষানো হচ্ছে। না না কাকি দিল। এরপরে দেখো মাংস ভাজা আলু করা আছে, আলু পড়বে। তারপরে দুপা ভাজা মশলাটা পড়বে, ভাজা গরম মশলা গুঁড়া করা হচ্ছে, সেটা পড়বে। প্রতিদিন নামানোর আগে ওটা দেওয়া হবে। দেখো কাকা মশলা করছে দেখো। এই যে গুঁড়ো মশলা করা হয়ে গেছে, এই যে বাটিতে অল্প করে একদম করা হয়েছে, বেশি করা হয়নি। এই যে কাকা একটু তুলছে, মাংসটা কষানো অনেকটাই হয়ে গিয়েছে প্রায়। এই যে বাবা গাড়ি নিয়ে চলে গেছে। বলো। আপনার এখন আমার নাথবাবু নাথবাবু হ্যাঁ ভিডিও করছেন, আর আমি রান্না করছি। রান্নাটা কেমন হয়েছে আপনারা দেখে বলবেন, কালারটা কিভাবে এসছে। ভালো কমেন্ট করতে ভুলবেন না। মাটির উনুনে রান্না করছি, উঠে দিয়ে গ্রামের বাড়িতে। এই যে দাদু রুটি খাচ্ছে এখন। মাংস আনতে আনতে দাদুর খিদে পেয়ে গিয়েছে। এখন সেই সকাল 9টার থেকে এখন কত বাজে? 11টা কত? ঠিক করেছে, ঠিক করেছে। ঠিক করেছে। মাংসটা ফুটে উঠেছে, এই যে আওয়াজটা পাচ্ছই। এই যে দাদু একদম টকবকিয়ে ফুটছে মাংস, এবং মাংসটা ঢেকে দেওয়া হবে। এই ঢেকে দিলে 2-5 মিনিটের ভিতরে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই যে মাংসটাকে ঢাকা হয়ে গেছে, আর মাংসটা 2 মিনিট সিদ্ধ হলেই ব্যাস মাংসটা পুরো কমপ্লিট।
এই যে আমাদের সেই উস্তাদ আমাদের চলে এসছে, এই যে অঙ্কুর। অঙ্কুর হাই করে দাও। হাই। এই যে মাংস ঢাকনা সরিয়ে দেওয়া হয়ে গেছে, মাংস কষানো কমপ্লিট। এই যে টক বকিয়ে ঝোল ফুটছে। দাদু কি বলতে যাচ্ছে বলো? এই যে আলু পড়ে গেল, ভাজা আলু। যায়নি যায়নি, ভাজা আলুটা দিয়ে দিল। मटन मटन दादुर बिची এই যে আমি এমন চেষ্টা করছি দাদু কিছু বলো দাদু, একটু না বললে হাই। দাদুর বিচি ফুলকলুচি, অঙ্কুর এসে খাবে খুশি। অনেক খাবো, পেট ভরি খাবো। আজকে আমাদের এখানে অঙ্কুরের নুঙ্কু কাটার জন্য আমরা একটা ফিস্ট করছি। বড় সড়ো ফিস্ট। হ্যালো গাইস, আমি হলো অঙ্কুর সেন। এই দেখুন আমরা এই জায়গায় চলে এসেছি। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। এই যে মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার একটুখানি নাড়ি দিয়ে ব্যাস, তারপরে অল্প একটু নিয়ে যাওয়া শ্রাদ্ধ বাড়িতে কি দেবা ওই বাচ্চাটাকে? অল্প একটু জল পড়বে নাকি? 100 টাকা দেবো? জল পড়বে নাকি দাদু? হ্যাঁ জল দেওয়া হবে। ঢাকনা খুলে গেল, একদম ধুমো শুদ্ধ একটু মাংসটা। দেখো খালি জয় আত্মা। দেখো, একদম টক বকিয়ে ফুটছে মাংসটা। দেখুন গাইস, দাদুর রান্না বলে কথা। আমাদের দাদু দাদু জয় কি। দাদু মাংস কষাতে কষাতে মাংসটাকে এমন করছে, মানে অপূর্ব লাগবে খেতে মাংসটা, একদম টক বকিয়ে ফুটছে। দেখো মাংসটা, দেখো খালি মাংসটা। অঙ্কুর তুমি কি বলছো? মাংস খেতে হবে তো? হুম খেতে হবে তো? হুম হুঁ না হ্যাঁ কি না? হ্যাঁ। খেতে হবে। কিন্তু কাকা বলছে অঙ্কুরকে দেওয়া হবে না মাংস। দেখা যাক মাংসটা হোক, তারপরে অঙ্কুর পায় কি পায় না দেখা যাক। এবার মাংসটা প্রায় হয়ে গিয়েছে, মাংসটা এবার চাখা হবে। লবণ মবন হয়েছে নাকি দেখা যাক। লাল হয় মাংস, তারপর একটু টেস্ট করবো, করো। দেখা যাক লবণ মবন হয়েছে নাকি। আলু বলে যাবে এই এবার গরম জল পড়বে, আলু সিদ্ধ হয়ে হ্যাঁ গরম জলটা এবার দেওয়া হবে। যে ঠাকুমা গরম জল নিয়ে এসছে, গোটা নুন খাই এই যে পুরো গরম জল দেওয়া হবে পাদে। একদম। আরো জল লাগবে, জয় মিতা গ্যাভি রয়েছে এর ভিতরে, সব শুকায় যাবে। পাদে ধম ধম নুন খাই কম। আর কি জল দাও, কাঁচা জলটা দেখ বসে তো। গাড়ি কি হয়ে গেছে। মাংসতে জল দেওয়া গেছে, আর অল্প একটু জল দিতে হবে ব্যাস। এই যে রকেট হয়ে উড়বে উপরে। কি গরম মশলা বললো নাকি? হ্যাঁ হ্যাঁ গরম এটা মশলা তুই দেখ দোয়েল পাখি। গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দেওয়া হবে। দেখ দোয়েল পাখি। আর এই যে গুঁড়ো মশলাটা দেওয়া হবে না? যাবো তো ও সেটা ওই তো ওখানে ঢাকা। দেরি আছে। দাদু একদম রান্না আজকে ফর্মে আছে, একদম পুরো হিরো ওয়ান। মাংস একদম টক বকিয়ে ফুটছে। দেখুন বন্ধুরা, পেলে কি হয়? ভূতেদের এই যে মাংস কষানো হয়ে গিয়েছে, জলও দেওয়া গেল। এবার মাংস নামানোর টাইম চলে এসছে একদম। এই চামচ দাও তো। দাদু এবার একটু টেস্ট করে দেখবে ওটা দিয়ে করতো না হাতে। ব্যাস। গেলে। আর টক বকিয়ে ফুটছে, টক বকিয়ে মাংস আরে ফুটছে একটা দেখো কথা খালি। শুনো তো আমার কথা। শ্যামল দাদা যা রাত্রিবেলা বকে